গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আমি খুব ভালো আছি, ভ্যাকেশন এনজয় করছি। আজকে একটা নতুন সকাল, এখানে সব কাজকর্ম করে এবার আমি বেরোলাম এলিটার উদ্দেশ্যে। এবার আমার অ্যাকচুয়াল ব্যাচেলার লাইফ শুরু হবে। তো আমি ক্যাব বুক করে নিয়ে আমি যাচ্ছি এখন এলিটাতে। এতদিনে ঘর পড়ে থাকা বন্ধ ঘর, নোংরা পাতি সব দিয়ে এখন পরিষ্কার করতে হবে। জাস্ট ঢুকলাম ঘরে। দেখো, মোটামুটি আমি যখন যাই বাড়ি থেকে আমি চেষ্টা করি যতটা সম্ভব সব কিছু ঢাকাঢুকি দিয়ে যেতে, যাতে ধুলোটা কম পড়ে। তো এইভাবেই আমি কিছুটা ঢাকাঢুকি দিয়ে সব জিনিস রাখি। এখন বাড়িতে ঢুকলাম, এবার আরবান কোম্পানিকে ডাকবো, কারণ এখন আর সেই বয়স নেই আগের মতো লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করার মতো। তো ডেকে বাড়িটা পুরোটাই পরিষ্কার করব। আগে আমি একটা অন্য লোককে ডেকে পরিষ্কার করতাম, কিন্তু তারপরে দেখলাম সে তার সময় মতো আসছে, আমার টাইম মিলছে না। দেন ইনস্টা হেল্প ইজ দ্য বেস্ট থিং। তো আমি ইনস্টা হেল্প থেকে একজনকে ডাকিয়ে নিয়েছি, সে এখন সব পুরো ঘরদোর পরিষ্কার করে দেবে। আমার পর্দাগুলো সব খুলিয়ে নিচ্ছি, আর এগুলো সব কাচতে দিয়ে দিলাম মেশিনে একবারে। এতদিন ধরে যা ছিল, সামনে যে আলগা একটুখানি ধুলোটা ছিল, চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, ও ওদিকে কাজ করছে। আমি এখানটা একটু ঝাড়ু দিয়ে একটা দিকে করে দিলাম, না হলে এই আসা যাওয়ার পথে না বারবার পায়ে এই ধুলোগুলো লাগবে। তো এনিওয়ে, এখানে এসে থাকতে আমার ভাল লাগে। একলা থাকতে ভাল লাগে বলবো না, কিন্তু সবাই মিলে এসে যদি কেউ থাকতো তাহলে আরও ভাল লাগতো। তো এখন আমি 3-4 দিন এই পুরো শূন্য পুরীতে একা, বাট আই এম এনজয়িং লাইক মাই ওন ওয়ে। সো দেখা যাক কী করি। তো তোমরা আমার সাথে থাকো, যাতে আমার এই লোনলিনেসটা একটু কাটে। আশা করি নিশ্চয়ই থাকবে। দেখো, ওরা ভালো করে ইনস্টা হেল্প থেকে ভালো করে ডাস্টিং করে আমার এখন ঘর ঝাড়ু পোছা সব ভালো করে দিল। নাও দ্য প্লেস ইজ বেস্ট ফর স্টেইং। আমার আজকের লাঞ্চ স্যালাড, ডাল, আলু উচ্ছে ভাজা, কুলেখাড়ার শাক, আলু ঝিঙে পোস্ত, মাছের ঝোল, ডাল। যাচ্ছি একটু ওয়াক করে আসি। অনেক হলো, মোটামুটি ঘরদোর সব ঠিকঠাক করে ফেলেছি, পরিষ্কার কাচাকুচিও মোটামুটি হলো। তো এইবারে একটু নিচে গিয়ে হেঁটে আসবো। নিচে এসেছি হাঁটতে। আমি টাইম ধরে আর স্টেপস কাউন্ট করে দেখলাম, এনআরআইতে যেটা আমার 2 রাউন্ড যেই টাইমে, এখানে সেটা আমার 4 রাউন্ড। তো আমি যদি 4 রাউন্ড রেগুলার এইটা দিই তবে গিয়ে আমার রিকোয়ার্ডটা কমপ্লিট হবে, যেটা আমি রেগুলার যে স্টেপসটা করি 5700 স্টেপস অ্যাট এ টাইম। তো সেটা আমার এখানে 4টে রাউন্ড দিলে কমপ্লিট হবে। ওয়াক করে ফিরে এসে কাজ নিয়ে বসেছি, আর ডিনারও এসে গেছে। আজকে আমার ডিনার চিকেন স্টু দিয়ে ডিনার করব। বাড়ি মোটামুটি সেটেল হয়ে গেছে। ডিনার কমপ্লিট, এবার বাসন ধুয়ে একেবারে শুয়ে পড়বো। আবার দেখা হবে পরের দিন সকালে। আর এখানে দেখো, আমি ক্যামেরাটা না ঠিক করে প্লেস করতে পারিনি। যাই হোক, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড মর্নিং, আরেকটা নতুন দিন শুরু হলো। জাস্ট এই উঠলাম, ভালো ঘুম হয়েছে, আর ব্রাশ টাশ করে দিলাম। এবারে যাবো সেই কুলেখাড়ার রসটা খেতে, যেটা বানিয়ে রেখেছিলাম। কি করবো আর, খেতে তো হবে, ভালো থাকতে গেলে। ফ্রিজে রাখা আছে, বের করে
তোমরা এটা মোটেই ভেবো না যে এটা কোল্ড ড্রিঙ্কস। সৌমিতা এমন একটা বটল দিয়েছে যেটার মধ্যে ঢেলে মনে হচ্ছে যেন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই বিচ্ছিরি রসটা খেতে হবে। তাও তো এখানে পাচ্ছি, মুম্বাইতে তো পাওয়াও যাবে না, এখানে যতদিন পাচ্ছি খেয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলার সামনে বসে চা খাচ্ছি আর দেখো এই সুন্দর ভিউ, এই অসাধারণ ক্রিকেট গ্রাউন্ড, মনোমুগ্ধ করা এই ক্রিকেট গ্রাউন্ড, গ্রিন গ্রিন গ্রিন, সুন্দর না? এরকম ভিউ কোথায় পাওয়া যাবে? সকালটাই ভালো হয়ে গেল। আমার আজকে ব্রেকফাস্ট ব্রেড, ডিম সেদ্ধ আর শশা। কালকে মেশিনে যে সমস্ত পর্দা টর্দা সবগুলো ধুয়েছিলাম সেগুলো এখন সব আবার ঠিক করে লাগাতে হবে। যদিও পর্দাগুলো লাগানোর কোনো মানেই হয় না, কারণ আমার 3-4 দিন পর থেকে আমার ঘরে পেন্টিংয়ের কাজ শুরু হবে, তাই আমি ঘরগুলোর পর্দা লাগালাম না, খালি লিভিংয়ের পর্দাটা লাগালাম, কারণ এইখানটাতেই ম্যাক্সিমাম টাইম কাটাই আর বড্ড রোদ আসে, একদম সাউথ তো ভীষণ রোদ আসে, তাই এদিকের পর্দাগুলোই লাগিয়ে নিলাম। যাওয়ার আগে এগুলো খুলে দিয়ে যাব, কারণ পেন্টিংয়ের কাজ ফাজ হবে, সবগুলো নষ্ট হয়ে যাবে না হলে। দেখো এটাও একটা বিশাল বড় কাজ, এই প্রত্যেকবার এসে সমস্ত ঢাকা দিয়ে যেসব কাপড় যায় পর্দা টর্দা এগুলোকে কেচে টেচে আবার ভালো করে লাগিয়ে ইউজ করা। আরবান কোম্পানি থেকে না বাথরুম পরিষ্কার করার জন্য, 2টো বাথরুম পরিষ্কার করার জন্য ওদের হেল্প নিলাম। এমনি যে বাথরুম খুব নোংরা হয় তা না, বাথরুমগুলো পরিষ্কারই থাকে, কিন্তু পটগুলো আয়রনের জল তো ওগুলো পড়ে একটু নোংরা হয়ে যায়, ওই জন্যই দরকার। তো ওই বাথরুমে একটা ডিপ ক্লিনিং করিয়ে নেওয়া, আর ইলেকট্রিশিয়ানকে দিয়ে আর এক্সস্ট ফ্যান লাগানোর ছিল সেটাও লাগিয়ে নিলাম। এইসব কাজগুলো টুকটাক রয়েই যায়, প্রত্যেকবার কিছু না কিছু করা হয় না। এই যে 2টো বাথরুমে 2টো এক্সস্ট ফ্যান লাগিয়ে দিয়ে গেল, এটা একটা আর এটা একটা। আমার আজকে লাঞ্চ ভাত, উচ্ছে আলু ভাজা, পোস্ত, ডাল, মাছের ঝোল, চিকেন। বাবা এখানে এসে তোমার খাওয়া বেড়ে গেছে। স্যালাডও ছিল। টেস্টটা ভালোই হয়েছে। হোম ডেলিভারিগুলো বেশ ঘরোয়া রান্না করে, একদিকে ভালো হয়েছে। আমার এসে আর এবার আমার আর রান্নাবান্না করতে ইচ্ছে করছে না। হ্যাঁ, ঘর মোটামুটি সেট করে নিয়েছি, যা যা কাজকর্ম ছিল সেগুলো ধীরে ধীরে করে নিলাম। আজকে একটা বড় কাজ হলো, কার্পেন্টারকে দিয়ে আধা করে রাখা আমার এই মন্দিরটা কমপ্লিট হয়ে গেল। মন্দিরটার সবই হয়ে গেছে, ওপরে মাস্কিং টেপগুলো লাগানো আছে, ও বলেছে কালকে সকালে ওটা খুলে দেবে, তো খুলে দিলে এই ব্যাপারটা হয়ে যাবে। এই কাজটা আমার 2 বছর ধরে পড়েছিল, আধা কাজ করে গেছিলাম। বাকি এমনি মোটামুটি ঘর ঠিকঠাক করে ফেলেছি, জামা কাপড় যা ছিল চাদর টাদর আরও যা কাঁচা হয়ে গেছে। এটা রাতের একটা লুক দিয়ে দিলাম। এইবারে আমি শুতে যাচ্ছি। সবাইকে গুড নাইট আজকের দিনের জন্য, শুভরাত্রি। পরের দিন সকালে আবার দেখা হবে। গুড মর্নিং, আবার একটা নতুন সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় বসে একটুখানি
চা খাচ্ছি আর বাইরের নেচার এনজয় করছি। তরকারি, বেগুন ভাজা, শসা। এখানে এসে আমি একজনকে পেয়েছি, তনিমা বলেও, এত ছোট্ট বাচ্চা একটা মেয়ে, আর এত সুন্দর সুন্দর আমাকে খাবার রান্না করে খাওয়াচ্ছে। আমি জাস্ট অনার্ড। আমি ভাবতেও পারিনি আমি এরকম তেল মশলা ঝালবিহীন খাবার আমি এখানে পাবো। থ্যাঙ্কস টু তনিমা, খুব আমি খুশি তোমার খাবার খেয়ে। ভগবান তোমার মঙ্গল করুন। গড ব্লেস ইউ রিয়েলি। একা একা এরমভাবে ভিডিও করা যে কি মুশকিল। কি ভালো তরকারিটা বানিয়েছে, কি বলবো। এত সুন্দর হালকা আলু দিয়ে চচ্চড়িটা করেছে, ভালো যে করেছে আমি কি বলবো, ওটার গুণ আছে। ইলেকট্রিশিয়ান এসে মন্দিরের লাইটের ব্যবস্থাটা করে দিচ্ছে। মন্দিরটাতে একটু আলো জ্বললে আরও অনেক ভালো লাগবে, সেই জন্য মন্দিরটার চেহারাটা আরও খুলবে। আমি রাত্রিবেলা ভিউ দেখাবো যদি সম্ভব। ব্রেকফাস্টের পরের এই চাটা, এটা না খেলে ঠিক যেন ব্রেকফাস্টটা কমপ্লিট হলো না মনে হয়। মন্দিরের লাইটের কানেকশানটা হয়ে গেল। আসলে দিনের বেলাটা ভালো বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা আমি একবার লাইট জ্বলে দেখানোর চেষ্টা করব। এইটা একটা বড় কাজ হলো আমার, 2 বছর ধরে আমার এই কাজটা পড়েছিল। ইলেকট্রিশিয়ান কাজ করে যাওয়ার পর এই জায়গাটাকে একটু ভাঙাভাঙি হলো, একটু নোংরা হয়েছে, তো এই সামনের জায়গাটায় ধুলোগুলোকে জড়ো করে এটা রাখলাম। পরে যখন ওই কাজ করতে আসবে তখন জায়গাটাকে পরিষ্কার করে নেবো। এই সামনে ধুলোবালি পড়ে থাকলে না আমি আবার দেখতে পাই না, আমার ওসিডি আছে। আজকে আমার লাঞ্চ দেখো শুধু তোমরা, ভাত, আলু ভাজা, শসা, শুক্তো, এগুলো সবিতা পাঠিয়েছিল। ডাল, এটা হচ্ছে চিংড়ি আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, চিকেন, পাবদা মাছ। আরে সমিতা, তুই কত কি পাঠিয়েছিলি, আমি কি একা খেতে পারি? এত একটা মানুষের জন্য এত এত জিনিস আমার শেষই হচ্ছে না। চাটনিও আছে বলতে ভুলে গেছি, দেখো চাটনি। পাবদা মাছটার সাইজ দেখো, এত বড় বাটি নিতে হলো আমার শুধু ওটাকে আটানোর জন্য। কি করে আমি এত কিছু খেতে পারবো আমি জানি না। শুরু করি। আজকে ব্রেকফাস্টটা জম্পেশ হয়েছিল। এই এত শুক্তো, যদিও শুক্তো খেতে ভালোই লাগে আমার, বাট শুক্তো খেলেই তো ভাতটা শেষ হয়ে যাবে। এবার এত পদ দিয়ে আমি কী করে খাবো? ডাঁটা ফাটা আছে, কত ডাঁটা আছে। আই লাভ সজনে ডাঁটা। আগে ভালোবাসতাম না, ছোটোবেলাকে পছন্দ করতাম না, কিন্তু এখন সজনে ডাঁটা পছন্দ করি। থ্যাংক ইউ সমিতা, এই শুক্তো এখানে এসেই পাচ্ছি। কি অসাধারণ হয়েছে শুক্তোটা, দারুণ। খুব ভালো হয়েছে। এটা দিয়ে তো মনে হচ্ছে আর্ধেক ভাত খাওয়া যাবে। আবার রেখে দিতে হবে এত কিছু। অন্য রাখা বাবা, এটা আবার আম ডাল আর আলু কুমড়ো আর এই চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তরকারিটা এতটা রয়ে গেল, চিকেনটা এখন আর খেতে পারবো না, পাবদা মাছটা খাই। এখনো আরেকটা পাবদা আর একটা কাতলা মাছ রয়ে গেল। অসাধারণ হয়েছে রে সমিতা, পাবদা মাছটা মানে জাস্ট অসাধারণ। এরা কেউ খায় না রে, মুম্বাইতে আমার মাছ খাওয়াই হয় না। মা শুধু এসছে বলে শুধু মা আর আমি মাছ খাই, বাকি তো এই এরকম পাবদা মাছ কোথায় পাবো? জাস্ট সি দ্য পাবদা অ্যান্ড প্রিপারেশনটাও অসাধারণ। ইভিনিং ওয়াকে বেরোলাম, দেখো এখানে গুটগুটে অন্ধকার, 6:30 বাজে।
আর আমাদের ওখানে 6:25 গনগনে রোদ। আমি তো 7:30টার আগে বেরোতেই পারি না ওখানে ইভিনিং ওয়াক করার জন্য, এত রোদ থাকে। আর এইখানে 6:25 এই অবস্থা, তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, সেজন্য এখানে আমার আর ডিনারের পরে ওয়াক করা হচ্ছে না। আমি ওয়াক করে এসে তারপরে ডিনার করছি। প্রায় 4 কিলোমিটার সন্ধেবেলা। এবার একটু বসে পাখার তলায় রিল্যাক্স, ঘেমে গেছি। এ দেখো আলো জ্বালিয়ে মন্দিরটাকে এখন কেমন লাগছে। ভালো লাগছে না? আমরা ডিনারের ব্যবস্থা করি সব, বা একটু কিছু আছে ডিনারে। এত খাবার না, আমি খেয়ে উঠতে পারছি না। আমার আজকের ডিনার আরও অনেক কিছু ছিল, আমি আর কিছুই নিলাম না, খালি একটু চিকেন ভাত আর একটু ওই আলু কুমড়োর তরকারি ছিল, ওইটাই নিলাম। এটাই বেশি, আমি কোনোদিন রাতে এত খাই না। লেবু ডিনার শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি শুতে চলে এসেছি। আবার দেখা হবে কাল। কাল একটা খুব ভালো দিন, কালকে দেবরাজ আসছে, অশোক, সমিতা, রিকু সবাই আসবে, সারাদিন আমরা খুব মজা করব। তাই কালকের আনন্দের কথা ভাবতে ভাবতে এখন ঘুমিয়ে পড়লাম। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। বাই বাই।